শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরিতে ইন্টারভিউ চলছে। এমডি সাহেব তার সামনে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন, কীরকম বেতন প্রত্যাশা করেন আপনি? জবাবে মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বলে ওঠেন, কমপক্ষে 1 লক্ষ টাকার বেতন আমি আশা করি। এমডি সাহেব বিস্ময় গোপন করে দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনি কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে? মহিলা উত্তর দিলেন, আমি দাবা খেলতে খুব ভালোবাসি। এমডি সাহেব হাসি মুখে বললেন, দাবা তো খুব মজার খেলা, তা দাবার কোন গুটিটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? মহিলা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মন্ত্রী। এমডি সাহেব বললেন, কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে ইউনিক। মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, ঘোড়ার চলাফেরা আকর্ষণীয়, কিন্তু মন্ত্রীর মধ্যে সব গুণ আছে। সে কোনাকুনি চলতে পারে, সে সোজাসুজি এগোতে পারে, আবার প্রয়োজন হলে রাজার ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এমডি সাহেব প্রশ্ন ছুড়ে দিলেন, তাহলে রাজাকে আপনি কীভাবে দেখলেন? মহিলা বললেন, দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি ঘর যেতে পারে। অন্যদিকে মন্ত্রী রাজার পাশে দাঁড়িয়ে সব দিক থেকে সুরক্ষা দেয়। এমডি সাহেবের মহিলা উত্তরে চমৎকৃত হয়ে জানতে চাইলেন, তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করেন? মহিলা নির্দ্বিধায় বলল, রাজা। এমডি সাহেব কিছুটা অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো রাজাকে দুর্বল বলে মনে করেন, তা নিজেকে কেন রাজা বলছেন? মহিলা মৃদু হেসে বললেন, বাস্তবে আমি রাজাই ছিলাম, আর আমার মন্ত্রী ছিল আমার স্বামী। তিনি আমাকে সারাক্ষণ আগলে রাখতেন, কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই। এমডি সাহেবের গলা এবার কেঁপে গেল, আপনি কেনই চাকরি করতে চান? ততক্ষণে মহিলা চোখের কোণে বেয়ে অশ্রু নেমেছে। কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে তিনি বললেন, কারণ আমার মন্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন আমাকেই মন্ত্রী হয়ে আমার সন্তানের ও আমার পরিবারের সমস্ত দায়িত্ব পালন করতে হয়। মহিলার জবাবে সবাই স্তব্ধ হয়ে গেলেন এবং কয়েক মুহূর্তের জন্য ঘরের মধ্যে পিন অফ সাইলেন্স, নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পরে এমডি সাহেবের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে উঠলেন, আপনি একজন সাহসী নারী, আপনার জন্য শুভকামনা রইল। আপনার আমার কোম্পানিতে চাকরি আপনার সিকিওর্ড, আপনার গ্যারান্টেড। এই জীবনের বোধ থেকে আপনি আপনার জীবনবোধ তৈরি করুন। আমাদের জীবনটাও অনেকটা দাবা খেলার মতো। আপনি কোন ভূমিকা অবতীর্ণ হতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই এই ধরনের গল্প পেতে আমার এই ড্রিম অ্যাচিভার্স HPS গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।